ছিল যে ওই মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কথার দ্বারা ফাঁস দিয়েছেন। যেমন এক সময় হুসাইন ইবনে আলী এবং আব্দুল্লাহ ইবনে ওমর অর্থাৎ আলীর পুত্র হুসাইন এবং মদিনার প্রেসিডেন্ট ইসলামের দ্বিতীয় খলিফা ওমরের পুত্র আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদশাহী তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক ছিল সেই ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। বর্তমান আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে তারা ক্ষেত্রে অনেক সময় ঝগড়া করে, মারামারি হয়, খেলাখেলি হয়, দাঙ্গা করে। সেই সময় ওই মদিনার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব তার সময় তিনি যখন বাদশাহিয়াত করছেন, তো ভাই এখনো যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে মসজিদে চলে আসছে দেরি মশাই, আর যারা মসজিদের ভিতরে একটু কাছাকাছি আসছে সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এক সময় দুজন মিলে খেলাধুলা করছেন। সেই সময়কার ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন ইবনে আলী এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় তারা এই মাঠের মধ্যে খেলাধুলা করতে এমন অবস্থায় দুজনের মধ্যে ঝামেলা লেগে যায়। সেই ঝামেলা লাগার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে কথা কাটাকাটি হওয়ার পর যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে গোলামের ঘরে গোলাম। যেমন বর্তমান আমাদের জামানায় ছেলেগুলো গান করে, ঠিক সেইও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহকে বলল যে গোলামের ঘরে গোলাম। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে যে আমার আপা বর্তমান এই মদিনার প্রেসিডেন্ট, আমার আপা কিভাবে বলতে পারে যে গোলামের ঘরে গোলাম? আমার আপা এখন মদিনায় তিনি রাজত্ব করছেন, আমার আপা গোলাম হয়ে গেল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলল গোলামের ঘরে গোলাম, বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একে আনন্দিত হয়ে তিনি তার আব্বা আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন হে আমিরুল মুমিনিন হুসাইন ইবনে আলী আপনাকে বলেছে গোলামের ঘরে গোলাম। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বলছে যে আপনাকে বলেছে গোলামের ঘরে গোলাম। সে তখন বর্তমান রাজত্ব করছে। যেমন আমাদের বর্তমান সরকারকে কেউ যদি গালি দেয় তাহলে বর্তমান সরকার কি করবে? তার বিরুদ্ধে তো মামলা করবে না, তার বিরুদ্ধে তো মামলা করবে, কারণ সে বর্তমান সরকার, সে যা বলবে সে যেটা বলবে সেটা আমল করতেই হবে। ঠিক সেই মদিনা প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনার বাদশা, সেই বাদশাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে গোলামের ঘরে গোলাম, দাস থেকে আমরা বলি গোলাম, সেই বলছে হুসাইন বলছে দাসী ঘরে দাস, গোলামের ঘরে গোলাম। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাগ করলেন যে আমার পিতা বর্তমান
সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, সে রাসূলের নাতি, আমি কি করে তার বিচার করবো? সে আমার বিচার করবে। তখন তার সন্তানকে কি বললো যে আমি কি করে তার বিচার করবো? সে তো রাসূলের নাতি। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তখন বলছেন, এটা আপনাকে বাদশা হওয়ার কারণে বলেছে, যেটা আপনাকে বাদশা হওয়ার কারণে বলেছে। আমি আপনার বাদশাকে সামান্য থেকে সামান্য নাগরিক হয়ে আমি আপনাকে আমার পিতা হিসাবে, আমি আপনাকে আমার পিতা হয়ে এটা বিচার দিচ্ছি না। আমি এটা বিচার দিচ্ছি আপনার মধ্যে এই জন্য যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বর্তমানের সরকারকে তিনি গোলাম বলেছেন, দাস বলেছেন, এর বিচার চাই। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গোলামের কথা শুনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল, ও আমার পুত্র আব্দুল্লাহ, তুমি শুনে নাও, আমি তোমার পিতা হওয়ার কারণে, আমি তোমার বাবা হওয়ার কারণে তোমার এই পিতাকে আমি মানলাম না। তোমার পিতাকে আমি মানলাম না, কারণ সে আহলে বাইত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজা। আমি কি করে তার বিচার করব? আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্তমান মদিনার প্রেসিডেন্ট হওয়ার কারণে, আমি বর্তমান মদিনার সরকার হওয়ার কারণে আমি বিচারটা করলাম। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে বিচারে যদি করতে হয় সামনের জুমার দিন বিচার করতে হবে, জুমার দিন বিচার করতে হবে। কারণ ওই দিন মদিনার মসজিদ অর্থাৎ মসজিদে নববীতে সমস্ত মুসলমান সমস্ত সাহাবা উপস্থিত থাকবেন। এমন অবস্থায় একদিন দুই দিন পার করতে করতে জুমার দিন উপস্থিত হলো। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদে নববী জুমার নামাজের পূর্বে বিদায় নিয়ে গেলেন। এ মসজিদে নববীর মুসল্লিরা, এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, এই হুসাইন ইবনে আলীর পুত্র হুসাইন তিনি বর্তমান জামানার, বর্তমান সময়ের প্রেসিডেন্ট, বর্তমান সময়ের সরকারকে দাস বলেছে, গোলাম বলেছে। এর বিচার জুমার নামাজের পরে হবে। যে হুসাইন ইবনে আলী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন, যে বর্তমান মদিনার প্রেসিডেন্ট বাদশা, তারা কি বললো? গোলাম বললো। এটা বিচার করতেই হবে। তিনি বর্তমান মদিনার প্রেসিডেন্ট, তাকে বিচার করতেই হবে। কারণ সে কি করে আমিরুল মুমিনিনকে গোলাম করতে পারলো। তখন মসজিদে নববী সমস্ত সাহাবীদের দিনের মধ্যে কম্পন হতে লাগলো যে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের বিচার করবে। আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়ে ভয়ে দরবার হচ্ছে যে কি বিচার করবে হুসাইনের, হুসাইন কি দোষ করলো। এমন অবস্থায় মসজিদে নববীতে জুমার নামাজ হয়ে গেল। জুমার নামাজের পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে গেলেন। এ বাবা হুসাইন, তুমি মসজিদে মিম্বারের কাছাকাছি আসো। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বারের কাছাকাছি এলেন। এমন অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ বাবা হুসাইন, তুমি কি বর্তমান